நாடின் நன்மகனே பொன்மகனே முத்தாயவனே மின்னும் சூரியனும் சந்திரனும் ஒன்னாயவனே காலம் এসএসসি পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ। রোববার দিবাগত রাতে সাভারে তার ছেলে বন্ধুর সাথে একটি বাসায় অবস্থান করছিলেন মাহিরা, সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। বাইরে জীবনে এসএসসি পরীক্ষা দিছি এবং অনেক দেখছি, কিন্তু তোরাই 2025-এ এসে আমাদেরকে এগুলা কেমন পরীক্ষা দেখাইতাছস? তোর পরীক্ষা চলে, তুই পরীক্ষা দিবি পরীক্ষার কেন্দ্রে, তুই কেন পরীক্ষা দাস মাইকের ভিতরে কিংবা সাভারে যে? দেখো দেখো খাচ্ছে। যাকেই আমরা সোশ্যাল মাধ্যমে আবেগের সহিত দেখি সেই কিন্তু আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের বিবেককে জানিয়ে দেয় ভাই বিবেক বড়ই কঠিন এবং আজব। পরীক্ষার প্রথম দিনে মায়ের স্ট্রোক, পরীক্ষার কেন্দ্রে আসতে লেট হয়, কিন্তু তাকে পরীক্ষা দেওয়ার জন্য হলে ঢুকতে দেওয়া হয়নি, সেজন্য কান্নায় ভেঙে পড়া, পুরো দেশ কাঁপছে তার কান্নার কারণে। পরবর্তীতে তাকে মন্ত্রণালয় থেকে পরীক্ষা দিতে অনুমতি দেওয়া হয়। কলেজ প্রশাসনের সহায়তায় সুন্দরভাবে আনিসা পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি বাংলা কলেজ ছাত্রদল নেতা। এইচএসসি সুন্দরী পরীক্ষার্থীর নিখোঁজের সংবাদে সবাই আবেগী হয়ে গেছে। আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ। সবাই পোস্ট শেয়ার করছে, ছবি শেয়ার করছে, মানে সন্ধান চাইছে, কিন্তু পরবর্তীতে শোনা যায় সে সাভারে গেছে বয়ফ্রেন্ডের সাথে। সাভারে তার ছেলে বন্ধুর সাথে একটি বাসায় অবস্থান করছিলেন মাহিরা, সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। মানে এটা কোনো কথা? সবারই প্রশ্ন ছিল তখন, মাত্র 2-1টা পরীক্ষা দিয়েই কেন তোর পালাতে হবে বয়ফ্রেন্ডের সাথে? পরীক্ষাটা সম্পূর্ণ শেষ কর। কারেক্ট। বাঙালির আবেগে ভাই আরো একবার দিল মুত্যা। ও শিট, তুই আইসিএস পরীক্ষা দিতে, পরীক্ষা শেষ হয়েছে যাবি বাসায়, তুই কেন প্রাইভেট কারে এইগুলা করবি? বাইরে একটা সময় ছিল পরীক্ষা আসলে পরীক্ষার টেনশনে মাথা মুথা সবই নষ্ট হয়ে যাইতো, পরীক্ষা ছাড়া কিছুই বুঝতাম না অথবা বই ছাড়া কিছুই বুঝতাম না। কিন্তু বর্তমান সময়ে 2025 এসে আমাদেরকে অন্য কিছু শিখাইলো, পরীক্ষা ছাড়াও যে অন্য কিছু করা যায়, মানে এত কিছু করা যায়, সেটা আমরা 2025-এর এইচএসসি পরীক্ষা দেখেই বুঝতে পারলাম। আমি অলরেডি খবর পেয়েছি। যাই হোক, পরীক্ষার প্রথম 3-4 দিনে তারা যা আমাদেরকে দেখাইলো তা ইতিহাসের পাতায় রয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই পরীক্ষার্থীদের সাথেই থাকবেন এবং ফলো করবেন পরীক্ষার্থীদেরকে। ধন্যবাদ।